এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সন্তোষপুর এলাকায়। দেখতেই পাচ্ছেন এখানে একটি পথসভার আয়োজন করা হয়েছে। কিসের জন্য এখানে পথসভাটি আয়োজন করা হয়েছে? যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য সমর্থনের জন্য আপনাদের সম্পূর্ণ পথসভাটি দেখাবো এক্সক্লুসিভ। আমরা যাদবপুরের মানুষ আগামী 29শে এপ্রিল এই 18তম বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাব। আমরা আজকের এই নির্বাচনী সভার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের কাছে এই আবেদন নিয়ে উপস্থিত হয়েছি যে আগামী 29শে এপ্রিল আমাদের এই অঞ্চলের মানুষ যে ভোট দেবেন তাতে বামফ্রন্ট মনোনীত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষের প্রার্থী যাদবপুরে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে হাসপাতালি তারা চিহ্নে ভোট দিয়ে দুঃশাসনের অবসান ঘটিয়ে বিধানসভার অভ্যন্তরে বামপন্থীদের শক্তিশালী করবার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই আমরা যে সময় নির্বাচনের মুখোমুখি হচ্ছে, এই সময়টা অন্যান্য সময় নির্বাচনের সঙ্গে সমতুল্য নয়। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবী জুড়ে আমেরিকার যে যুদ্ধের দামামা বাজিয়েছে, সেই দামামার আঁচ থেকে আমার ভারতবর্ষ রক্ষা পাচ্ছে না। ভারতবর্ষের সরকার কি ভাবছে আমাদের জানা নেই, কিন্তু আমরা সাধারণ মানুষ তার জন্য যা ভোগ করতে শুরু করেছি, গ্যাসের দাম বাড়া থেকে শুরু করে সাধারণভাবে আমরা যাদবপুরের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, কলকাতার মানুষ, বিশেষ করে অটোর ওপর আমাদের পরিবহনের একটা বড় নির্ভরশীলতা থাকে। সে অটো যে এলপিজি গ্যাস দিয়ে চলে, তার দামও দফায় দফায় কিভাবে বাড়ছে। আমরা রাজ্যের সরকার, দেশের সরকারের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। যে অটো চালক বন্ধুরা রয়েছেন, অটো শ্রমিক বন্ধুরা রয়েছেন, আর আমরা যারা অটো চড়ি, স্বাভাবিকভাবে এইভাবে দাম বাড়তে থাকলে ভাড়া বাড়তে বাধ্য। লড়াইটা করব আমরা এবং অটো চালক বন্ধুদের মধ্যে, আর দেশ এবং রাজ্যের সরকার নিশ্চুপ হয়ে আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে থাকছে।